রেফারেন্ডাম আমি বুঝতে পারছি আপনি প্রক্রিয়ার মধ্যে আছেন। সেলিম ভাই, আপনি বিএনপি যদি প্রক্রিয়ার ভিতর থেকে সব দাবি দাবা মেনে নেয়, সেখানে জামাতের সমস্যা কোথায়? মানতে পারবে না তো, তারা তো মানতেছে না অলরেডি। না অলরেডি তো তারা 58টা 59টা পয়েন্টে অলরেডি এগুলো কোনোটা করবে সংশোধন, কোনোটা পর্যালোচনা, কোনোটা বলছে এটা মানে বাদ পড়ে যাবে, পার্লামেন্টে উঠাবেই না। এগুলো তো অলরেডি ওনারা বলছেন, তো অলরেডি এগুলোর নিয়ে আলোচনা হয়েছে। তো মোট কথা হলো জুলাই ওনারা পুরোপুরি ধারণ করবেন না, ওনারা ওনাদের সুবিধা মতো কিছু পয়েন্টে সংশোধন এনে জাতিকে মোলা জোলাবেন যে আমরা করেছি, আমরা এটা চাই না, জাতি এটা চায় না। জাতি যে ওয়াদা দিয়ে ওনার 31 দফা উনি বাস্তবায়ন করে না, অসুবিধাটা কি? জুলাই বাস্তবায়ন করে আপনার একটু সময় দেন, আপনারা তো আন্দোলনে নেমে গেছেন। না, আমরা সময় দিতে রাজি আছি। ওনারা যদি বলে যে আমরা করছি, তো সময় দিতে তো কোনো সুবিধা না। কিন্তু মুলতবি প্রস্তাব উঠানো হলো, আলোচনা হইলো, তারপরে কোনো ডিসিশন নাই। এখন আরো সরকারি দলের এমপি একজন সেই এই মুলতবি প্রস্তাবের এগেনস্টে আরেকটা, এটাকে দামাচাপা দেওয়ার জন্য। আসলে বিএনপি অতীত রাজনীতির দিকে চলে গেছে। আরে এক কথায় যে ফরওয়ার্ড রাজনীতি করার কথা ছিল, জুলাই আমাদের সামনে যে একটা বিরাট সম্ভাবনা তৈরি করে দিয়েছিল বিএনপির জন্য। কারণ বিএনপি আসলে শান্তিতে 5 বছর দেশ চালিয়ে কে বাধা দেয়? জুলাই বাস্তবায়ন করুক, দেখি কে কি জন্য রাস্তায় নামবে। এখন বিএনপি তো বলছে না আপনার রাস্তায় নামেন, আমরা কিন্তু শান্তিতে নাই। একটা কথা আছে, গ্রাম্য মানে প্রবাদ আছে, সুখে থাকলে ভূতে কিলায়। বিএনপি তো 217টা পাইছে, এখন খুব সাংঘাতিকভাবে তারা ইয়ের মধ্যে আছে আরে, যে আমরা তো এখন বাংলাদেশের মালিক না। এই ভোটের ব্যাপারেও কিন্তু বিএনপি বলছে আপনি বাংলাদেশের মালিক, বলছে না বাপখানা এরকম। আর বাপখানা এরকম, আপনি অন্তর্জামী। অন্তর্জামী না, কিন্তু প্রকাশ্য জামি তো সব দেখতেছি তো। আপনাদের নেতাদের কথাবার্তা দেখলে পার্লামেন্টে যে হাব্বা করেন, সবকিছুর মালিক হয়ে গেছেন, পুলিশিং করেন। আপনি কি চিন্তা করি? আমরা চিন্তা করতে কথা হলো ভাই, আপনি আমাকে এটা বলেন, আপনি বলছেন 51% মানুষ ভোট দিছে আপনাকে 31 দফা বাস্তবায়ন, এটা করেন। 70% মানুষ যে ভোট দিছে আপনার এইসব আইনের ব্যাখ্যা নিয়ে তারা বুঝে নেয়। তারা লেখছে ওখানে সনদের পক্ষে হা ভোট দিছে, আপনি হা ভোটটা কার্যকর করেন। আপনি ওই যে শুনেন, এই যে সামনে দেখতেছেন না এতগুলো মানুষ, শেষ 1 মিনিট বলবেন তা আমি এই 50 জনের মধ্যে 50 জনের মধ্যে যদি একজন বলে যে জুলাই সনদটা পুরাটা পড়ছি, পড়ে আমি ভোট দিছি, আমি আপনাকে কোনো গণভোটেই মানে এরকম পড়ে না, হ্যাঁ কোনো গণভোটই পড়ে নাই। হ্যাঁ, পড়ে নাই। তো এখন তো ওইটা না, এটা তো আপনি লাস্ট মিনিট, আপনাদের টাইম নাই, একেবারে টাইম শেষ। যদি 1 মিনিটে বলতে চান ঠাকুর ভাই, যে আসলে এই পুরোগুলো যদি বিএনপি মেনে নেয়, বিএনপি কোনো ক্ষতি হবে? আমি বলছি বিএনপি সে যতটুকুন জুলাই সনদ স্বাক্ষর করেছে বৃষ্টিতে ভিজে, এই জুলাই সনদ এবং তার 31 দফা এবং তার যে ইস্তেহার, এটা পুরোপুরি অক্ষরে অক্ষরে পালন করবে। ওকে, ধন্যবাদ, হচ্ছে শেষ কথা। ধন্যবাদ। সেইখানে জামাত অন্তর্জামী হোক আর প্রকাশ্য জামী হোক আর থট পুলিশিং করুক আর না করুক, বিএনপির দায়িত্বটা বাংলাদেশের মানুষের কাছে